তাহসান মিথিলা রোজা তাদের কন্ট্রোভার্সি ফুরাতে না ফুরাতেই এখানে জেফার ও রাফসানের বিয়ে হয়ে গেল। আর এটা নিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম গতকাল থেকে একেবারে তোলপাড়। আমি তো কোথাও ঢুকতে পারছি না, নিউজ ফিডে শুধুমাত্র তাদেরই খবর। একটা হাহার বন্যা বয়ে গিয়েছে তাদের এই বিয়ের ছবিতে। আর কেন এমনটা ঘটেছে, তো এদিকে যখন হাহা রিয়াক্টের বন্যা বয়ে গিয়েছে তখন অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় একটা বোম ব্লাস্ট হয়েছে। কেননা সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদেরকে যেন ঘুমাতেই দিচ্ছে না। আল্লু অর্জুনের সাথে লোকেশ দুজনের মিক্স আপে আসছে একটা ধামাকাদার মুভি, আর সেই মুভিটি নিয়েও আজকের কথা হবে পুরো ভিডিও জুড়ে। তো প্রথমেই শুরু করা যাক বাংলাদেশি দেশি টপিক নিয়ে, আর সেটা হচ্ছে রাফসান ও জেফারের বিয়ে। কেন এত হাহা রিয়াক্ট, কেন এত সমালোচনা? এটাকে যদি আমি একটু মিশিয়ে বলি তাহলে আপনাদেরকে বলি যে পার্সোনাল লাইফ নিয়ে যখন রাফসান কাউকে জিজ্ঞাসা করে হোয়াটস এ শো ম্যান, আসলেই এখন পুরো জাতি তাকে নিয়ে ট্রোল করছে যে হোয়াটস দ্য রিলেশন ব্রো। তো এখানেই আমার হচ্ছে কথা, আসলেই কি জেফারের প্রেমে পড়েছিল রাফসান? তার আগের যে সম্পর্কটি ছিল সেটার সাথে তো 2023 সালেই সম্পর্ক ভেঙে গিয়েছে, কিন্তু বর্তমানে জেফারের যে প্রেমে পড়েছে সে কি আসলে জেফারের প্রেমে পড়েছে, নাকি জেফারের যে চুল কোনো ক্রিস্টোফার নোলানের মুভির চাইতেও যেন জটিল, সেই চুলের জঙ্গলে যেন সে হারিয়ে গিয়েছে। তো কথার মধ্যে এখানে আমি বলে নেই এই ফিল্মটি ছিল অনেকটাই সাসপেন্স থ্রিলার, বাট সেটাকে কাটিয়ে উঠে যেন এখানে রোমান্টিক একটা মুভির আমরা সূত্রপাত দেখতে পাচ্ছি। কেননা বিয়ে হয়ে গিয়েছে, কবুলও হয়ে গিয়েছে, একদম জেফারের পার্সোনাল কপিরাইট হোল্ডারে পরিণত হয়েছে আমাদের রাফসান ব্রো। আসলে এই জায়গা থেকেই ফ্ল্যাশব্যাকের সৃষ্টি হয়, অনেকদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন চলছিল। প্রথম সিজনের যেখানে ইতি টেনেছিল তার 2 বছর পেরোতে না পেরোতে জেফারের সাথে সে সম্পর্কে জড়িয়ে পড়লেন এবং ডাইরেক্ট বিয়ে। আচ্ছা যাই হোক, যেটা হয়েছে হয়েছে। এখন আমি যদি বলি যে এখানে আমরা মনে করেছিলাম যে 2023-এর পরে এই মুভিটা একটু অন্যরকম মোড় নিবে, হয়তোবা দেবদাস হয়ে আমাদের রাফসান ভাই অনেকদিন ধরে দুঃখ নিয়ে থাকবে, বাট সে কিন্তু কোনো সাধারণ হিরো নয়, একদম বলিউড উইথ মিক্স অফ হলিউড হিরো। কেন এ কথা বলছি? সে ঘুরে দাঁড়িয়েছেন, তার জীবনটাকে চেঞ্জ করেছেন, এবং এই সিনেমার কাস্টিংয়ে আমি বলছি জেফারকে সে এমনভাবে ইন্ট্রো করেছেন যেন মনে হচ্ছে লাইট ক্যামেরা অ্যাকশন, চলুন বিয়ে করে ফেলি। তো শীতের মধ্যে যখন বিয়ে করেছেন তাদেরকে আমি শুভ কামনা জানাচ্ছি। আরেকটা কথা এখানে আপনাদেরকে আমি বলে নেই, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আর মুভির ভাষায় এটাকে বলা যায় যে দ্য আলটিমেট ক্রসওভার। কেননা আপনারা খেয়াল করলে দেখবেন বন্ধুরা যে জেফার যে সবসময় বিন্দাস ভাবে থাকে, সে একজন রক স্টার ভাবে থাকে, আর তার গান কে দিল পিরিতের বেড়া লিচুরো বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুরো বাগানে, আর সেই লিচু কুড়াতে গিয়ে পেয়ে গেল আমাদের রাফসান ভাইকে। 100% সত্যি। আসলে রাফসান ভাই কিন্তু সবসময় স্যুট বুটে থাকে, যেন দেখে মনে হচ্ছে এখনই কোন একটা মিটিং এ চলে যাবেন সে। তো দুজন কিন্তু দুই দিকের একটা অপোজিট অ্যাট্রাক্ট কাজ করে গিয়েছে, যেন দেখে মনে হচ্ছে দক্ষিণ মেরু এবং উত্তর মেরু যেন এক হয়ে গিয়েছে। তবে বাই দা ওয়ে এত হাহা কেন পড়েছে তাদের এই বিয়ের ছবিতে? আসলে এটাকে আপনারা পজিটিভলি নেন, কেননা আপনাদেরকে সবাই হাসির সহিত জানাচ্ছে যে আপনারা ভালো থাকুন, আপনারা বিন্দাস থাকুন। আমিও জানাচ্ছি কংগ্রেচুলেশন। হাহা ছাড়া আর কি বা দিতে পারি আমরা, এটাই হয়তোবা এটার মূল কারণ। আর এখান থেকে আমি যদি ঘুরে দাঁড়াই বস সাউথ ইন্ডাস্ট্রির কথায় চলে আসি। এইখানে যে ধরনের ধামাকাদার মুভি আসতে চলেছে আমি ভাবতেও পারছি না, মানে কল্পনাও আমাকে হার মানিয়ে দিচ্ছে। আপনারা খেয়াল করলে দেখবেন যে গতকাল একটা অ্যানাউন্সমেন্ট এসেছে, সেখানে আল্লু অর্জুনের আপকামিং মুভি অর্থাৎ AA23 23 নম্বর মুভি, যেটা হবে লোকেশ কানাগরাজের সাথে, এবং মেত্রী প্রোডাকশন একটা বড় বাজেটের ফিল্ম আমাদের সামনে আনতে চলেছে। একদিকে আল্লু অর্জুনের সোয়াগ, যেখানে পুষ্পা 2 এর ভিতরে আমরা দেখেছি সে ঘাড় হেলিয়ে বললেও যেন 500 কোটি 1000 কোটি অনায়াসে বক্স অফিসে ধামাকা মেরে দেয়। অন্যদিকে রক্ত এবং বিরিয়ানি ছাড়া কিন্তু লোকেশ ভাই কোনো কথা বলে না। এখানে মশলার যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু দিয়ে দেবে বস অনিরুদ্ধ। কেননা যে অ্যানাউন্সমেন্টটি এসেছে 23 এই শব্দটি দিয়েই সে যে ধরনের বিজিএম ক্রিয়েট করেছে, শুনতেই গায়ের লোম যেন খাড়া হয়ে যাচ্ছে, যেন গুজবাম্পস ফিল করাচ্ছে আমাদেরকে। আর এই খবরটি আসার পরে যেহেতু এখানে আইকন স্টার আল্লু অর্জুন রয়েছে, লোকেশের মেকিংয়ে এমন একটা অবস্থা ক্রিয়েট হবে যেন সবাই ভাবছে প্রেক্ষাগৃহে এবার এসির বদলে অগ্নি নির্বাপক যন্ত্র রাখলে ভালো হয়। কেননা এইবার তো কোনো বিস্ফোরণ নয়, ডাইরেক্ট যেন আগুন লেগে যাবে বস। কেননা যখন সে বলবে সেটা যদি লোকেশের আন্দাজে হয় যে এবার ঝুঁকেগা নেই সালা, এবার ডাইরেক্ট কাটেগা সালা, তো এই ধরনের ডায়লগ যখন আমাদের সামনে আসবে তখন তো 440-এর একটা ভোল্ট বয়ে যাবে।
কেননা অ্যানাউন্সমেন্টের থেকেই যে ধরনের হাইপ ক্রিয়েট হয়েছে, যখন এই মুভির কোনো ম্যাটেরিয়ালস আমাদের সামনে আসবে তখন কি ধরনের ধামাকা আসতে চলেছে বস ভাবতেই তো আমার মনের ভিতরে একটা সেই ধরনের ফিল কিন্তু চলে আসছে। তো যাই হোক, এই কনসেপ্টটি আমার সামনে আসার পরে আমার মনে হচ্ছে যে লোকেশ হয়তোবা এবার ওয়ার্ল্ড ওয়ার 3-র একটা প্ল্যান করছে, কেননা এটা কোনো সাধারণ মুভি না, একটা বিগ বাজেটের মুভি হতে চলেছে। তো আমার এই রিভিউ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই লিখে জানাবেন নিচের কমেন্ট বক্সে। আর এই ভিডিওতে যদি লাইক না করেন বস, লোকেশ কিন্তু আপনার বিরিয়ানিতে কিছু একটা মিশিয়ে দিতে পারে। সো লাইক ইট, শেয়ার ইট অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।